তাদের প্রাণী এখনো কোনো প্রাণী যায় না। তাই আমরা চাই আমরা সকল মিলের শ্রমিক, সকল ফ্যাক্টরি, যতগুলো ফ্যাক্টরি বরিশালে আছে সকল ফ্যাক্টরির শ্রমিকগুলো মিলে আমরা একত্রিত হয়ে আমরা তাদের পক্ষে নামবো এবং রাজপথ দরকার হয় রাজপথ অবরোধ করবো। অবরোধ করে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দিতে হবে। সেই স্লোগানে আমরা সবাই একত্রিত হয়ে তাদের পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে। আপনারা জানেন এই গণবল আজকে অফিসে সকালে ছাঁটাই করেছে, কালকে যে গণবলে করবে না এর কোনো নিশ্চয়তা নাই। কারণ এক একটা অভিমত দেখাবে এখন। কারণ আগে তাদের বেতন ও বোনাস কম দিয়ে পারছে, এখন দেখতেছে বোনাস দেওয়া লাগে অনেক বেশি, 3 মাসে একটা বোনাস আছে। এই সূত্র ধরে এখন ওভারটাইম করালে দেওয়া লাগতে আছে ডাবল। আগে দেশে একটা ওভারটাইম করালে 70 টাকা, আর এখন দেওয়া লাগতে আছে 112 টাকা। এই জন্য এরা ধরে এখন পুরান লোক ছাটাই করে নতুন লোক নিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। যে নতুন লোক যদি নিয়োগ দেয় তাকে 12,000 টাকা বেতন দিতে পারবে, পুরান লোকের বেতন দেওয়া লাগতে আছে 15-20,000 টাকা। এই পরিকল্পনা দিয়ে তারা এই লোকগুলো ছাটাই করেছে। মূলত সবাই ছাটাই করে না, কিছু লোক রাখছে কেন? এদের দিয়ে আবার কাজ শিখাইবে নতুন লোক, এই সময় তাকে দেওয়া যাবে না। আমরা বরিশালবাসী সবাই একত্রিত হয়ে আমরা এদের চাকরি পূর্ণ বহালের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। তাতে যা প্রয়োজন, যদি আমাদের রক্ত ঝরাতে হয়, কাম ঝরাতে হয়, তাও আমরা ঝরাবো। এবং আমরা এই অফিসারের শ্রমিকের পাশে আছি। আমরা যেমন পদ্মা পাশে ছিলাম, আমরা পদ্মা জন্য মিছিল বৃষ্টিতে ভিজে গেছি, তাই রাজপথ অবরোধ করে তাদেরকে পূর্ণতা সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিচার হয়েছে। আমরাও এইভাবে যেন অফিসারের বিচার সঠিক সুষ্ঠুভাবে পাই, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সোনারগাঁ টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সংগ্রামের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। যারা এদিকে বসা আছে আমরা এইখানে আসি, যারা এদিকে বসা আছে সবাই এক জায়গায়। সংগ্রামের বন্ধুগণ, আপনারা পিছনে থেকে এখানে দাঁড়িয়ে আছেন। বেশি কিছু বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, যাদের চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফেরত চাই। আপনারা জানেন জুলাই আন্দোলনে কিন্তু আমাদের বেশিরভাগই শ্রমিক শহীদ হয়েছে, তাই আমরা কিন্তু শহীদ হতে চাই না। আমরা চাই আমাদের চাকরি, যদি আমাদের শহীদ হওয়া লাগে তাও কিন্তু আমরা রাজি আছি। আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, আমরা এইটাই বলতে চাই, আপনি খালি ওয়াদা দেন যে কত রাস্তা অবরোধ দেওয়া লাগবে। আমরা যত কারখানার শ্রমিক আছি সবাই মিলে ওই যে দমদমিয়া সেতু আছে, দমদমিয়া সেতুর সাথে সবাই আমরা বসে যাবো, অবরোধ দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের একটা শ্রমিকের চাকরি পুনর্বহাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই রাস্তা অবরোধ দেবো। ইনশাআল্লাহ আমরা এই রাস্তায় বসে থাকবো, আমাদের চাকরি পুনর্বহাল হবে তখন আমরা রাস্তা ছাড়বো। আমরা এটাই চাই যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ওয়াদা দেন, আপনারা যে ওয়াদা দেবেন আমরা সেই ওয়াদা দায়িত্ব পালন করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখতেন আমাদের মাঝে মেডিকেল ফার্মাসিউটিক্যালসের একটু মিছিল আসছেন, আমরা তাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখতেন সমাজসেবী শ্রমিক ফল বরিশাল জেলা সংগ্রামী ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন। প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মালিক কত বড় ব্যর্থ। এই যে অফিস লাইনে 570 জন লোক ছাঁটাই
সত্তর জনের চাকরি না দেয়, তাহলে আমরা যত কিছু আছে আইনের আওতায় আমরা এতদূর চলে যাবো ইনশাল্লাহ। হয়তো আমাদের 570 জনের চাকরি দেয়, চাকরি ফেরত দেয়, নাইলে তুই কারখানা বন্ধ করে চলে যা।